নবদ্বীপের মাটিতে আসলেন, জগদ্বীপের দ্বারে দ্বারে হরিনাম প্রেমের ভাণ্ড নিয়ে জীবের পায়ে ধরলেন, হাতে ধরে বললেন, জি একটিবার কৃষ্ণ নাম বলো, একটিবার হরিনাম বলো, একটিবার কৃষ্ণ নাম বলো, তোমাদের দূরে সমস্ত ত্রিতাপ জ্বালা ঘটে যাবে। আর একজন মহাজন বললেন, ওগো নদিয়ার একজন নাগরিক আর একজন নাগরিককে বলছে, নাগরী রে, আজ নদিয়ার বুকে শ্রীমান মহাপ্রভু এসেছে, চল একটিবার গিয়ে সেই গৌর রূপটা দর্শন করে আসি। জীবনে তো আর কোনোদিন ওই গৌরের রূপ দর্শন হয়নি, তা তুই যখন এসেছিস চল আজ গিয়ে সেই গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীরূপ দর্শন করে আসি। এই বলে আরেকজন নাগরিককে নিয়ে সেই সুরধুনী গঙ্গার তীরে গিয়ে শ্রীমান মহাপ্রভুর সেই ভুবন ভুলানো রূপ দর্শন করছে। মহাপ্রভু যে আসলেন আর রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়ে নবদ্বীপের মাঝে, প্রভু কি আমার খালি হাতে আসলেন? মহাজন বললেন, না গো না, প্রভু আমার খালি হাতে আসে না, তবে প্রভু আমার সঙ্গে করে সেই গোলকের উজ্জ্বল রস আনলেন, যে রস কোন কালে কোন যুগে কেউ আনে না। মহাপ্রভু কৃপা করে করুণা করে পরম বাঞ্ছিত গৌর সুন্দর দয়াল আমাদের জন্য সেই গোলকের উজ্জ্বল রস আনলেন। কি সেই উজ্জ্বল রস? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, অনর্পিত চরিং চিরাত করুণাবতীর্ণ কলৌ সমন্বয়ত উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম পরিপূরত দুতি কলঙ্ক সন্দীপিত সদা হৃদয়ে অন্তরে স্ফুরত শ্রী সচিদানন্দ। যে ধন সম্পদ কোন কালে কোন যুগে কেউ অর্পণ করে না, অনর্পিত চরিং চিরাত করুণাবতীর্ণ কলম, প্রভু আমাদের জন্য করুণা করে রাধা কৃষ্ণ দুই তনু এক হয়ে নবদ্বীপের মাটিতে আসলেন। নবদ্বীপের মাটিতে এসে সেই ব্রজের উজ্জ্বল রস নিয়ে কলির পাপাচারী দুরাচারী জীবের হাতে ধরে পায়ে পড়ে প্রভু আমার এই হরিনাম গাচ্ছে। আরেকজন নাগরিককে বলছে, নাগরী হরিনামের কথা বলছো, এই হরিনাম তো সেই সত্য যুগেও ছিল, দাপর যুগেও ছিল, ত্রেতা যুগেও ছিল, তা এই হরিনাম তো আগত 3 যুগে ছিল, তাই কলিযুগে তো হরিনাম ছিল না। তা কলিযুগে তো হরিনাম এসেছে, যে নাম ছিল মহাপ্রভু সেই নাম এনেছে। আর একজন নাগরিক হেসে নাগরিককে বলছে, না 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 নাগরী, কলিযুগে যে নাম এনেছে প্রভু সেই নামের সঙ্গে প্রেম ছিল না, এই কলিযুগে সেই নামের সঙ্গে প্রেমের মিশ্রণ ঘটিয়ে প্রভু আমার সেই নাম আনলেন, আর এই নাম এনে জগদ্বীপের দ্বারে দ্বারে প্রভু নাম দিয়েছে। দেখুন, দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ে